ভয়াবহ অগ্নিকাণ্ড চট্টগ্রাম ইপিজেডে আমরা রয়েছি। সেখানে দেখানোর চেষ্টা করছি যে আগুনের পরিমাপটা আসলে কি পরিমাণ। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পুরো ইপিজেড এলাকা সেটি কিন্তু একটু পরপর কিছুক্ষণ পরপর বিস্ফোরিত হচ্ছে এবং বিস্ফোরণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং যেই সমস্ত গাড়িগুলো আটকে পড়া রয়েছে সেই গাড়িগুলোকে এখান থেকে উদ্ধার করে সরিয়ে নেওয়া। যতটুকু দেখা যাচ্ছে একটু পরপর কিন্তু আগুনের বিস্ফোরণ হচ্ছে এখানে এবং ইপিজেডের যারা সাধারণ বাসিন্দা রয়েছেন তারা এই স্থানটি কিন্তু ত্যাগ করছেন এবং এখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে চট্টগ্রাম রপ্তানিকারক প্রতিষ্ঠান অঞ্চল যেটি সিইপিজেড রয়েছে সেটির একটি কারখানায় এখন পর্যন্ত আগুনের ঘটনাটি ঘটেছে এবং আজ বৃহস্পতিবার সেই যে সংযোগটি রয়েছে বেলা 12টা 1টার দিকে যে আগুনটি লাগার ঘটনাটি ঘটে এবং সেইখান থেকে এর পর আমরা এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে একজন আটকা পড়ার ঘটনাটি শোনা গিয়েছে। যারা এখানে কিন্তু স্থানীয় রয়েছেন, যারা এখানে শ্রমিক রয়েছেন তাদের মধ্যে আমরা জানতে পেরেছি। তবে এটি এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য নয়। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একজন নিখোঁজের গিয়েছে, অর্থাৎ তিনি নিখোঁজ হয়েছেন। আগুনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একটু পর এই চট্টগ্রাম ইপিজেডের যে কারখানাটি রয়েছে সেই কারখানাটি যেটি রপ্তানির কাজে ব্যবহার করা হতো সেই স্থানটিতে কিন্তু ব্যাপক আগুন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ পর কিন্তু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং বিস্ফোরণের মতন আমরা দেখতে পাচ্ছি। আগুনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দর্শক, কিছুটা নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে বিস্ফোরণ কিন্তু এখনো বাড়ছে এবং আমি ঠিক যে স্থানটিতে রয়েছি সেটি কিন্তু সেই আগুন লাগা সেই ভবনের কিছু অংশ একদমই প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কারণ দীর্ঘব্যাপী সময় ফায়ার সার্ভিস প্রচেষ্টা করছে যে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের নয়, যেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বর্তমান অবস্থার মাধ্যমে যারা ইপিজেডের এমনি অন্যান্য যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু স্থানটি ত্যাগ করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করছেন এবং এই স্থানটি ত্যাগ করার মাধ্যমে তারা আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে আতঙ্ক আমরা লক্ষ্য করতে পেরেছি এবং প্রত্যেকে কিন্তু এক প্রকার দুশ্চিন্তার মাধ্যমে তারা এখান থেকে যাচ্ছেন এবং এর মাধ্যমে আমরা এখন যতটুকু জানতে পেরেছি যে প্রায় 19টি ইউনিট ফায়ার সার্ভিসের আশপাশ সহ চট্টগ্রাম সিটি সহ আশপাশের যে ইউনিটগুলো রয়েছে ফায়ার সার্ভিসের ঠিক 19টা ইউনিট তারা কিন্তু কাজ করছে এবং এক প্রকার আগুনের যে লেলিহান শিখা রয়েছে আগুনের যে শিখা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পর কিন্তু সেটি বৃদ্ধি পাচ্ছে এবং এই যে আগুনের যে শিখা রয়েছে সেই শিখা থেকে যে ভিতরে আসলে পরিস্থিতি আসলে কি হতে পারে সেটি কিন্তু আসলে আন্দাজ করা যাচ্ছে যে সেখানকার কি পরিস্থিতি হতে পারে। চট্টগ্রাম ইপিজেড যেটি রপ্তানির কাজে ব্যবহার করা হতো, চট্টগ্রামের যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড সেটির এই কারখানাটিতে বর্তমান যে কারখানাটি রয়েছে সেটির সামনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার বেলা 2টার দিকে সেই ইপিজেডের 5 নম্বর যেই সড়কটি রয়েছে অ্যাডামস কাপ নামের যে একটি কারখানা, সেই সড়কটির মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেখানে অ্যাডামস যে কাপ নামের যে কারখানা সেই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেখান থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজনের নিখোঁজের খবর জানা গিয়েছে, যদিও এখন পর্যন্ত এটি ফায়ার সার্ভিস কর্তৃক যেটি আমরা এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই বক্তব্যটি জানতে পেরেছি। তারা বলেছেন আমরা যদিও পরবর্তীতে ফায়ার সার্ভিস কোনো একটি আমরা যদি পরবর্তীতে ফায়ার সার্ভিস কিছু জানাই সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সামাজিক ছড়িয়ে পড়া ভিডিওতে একটি দেখা গিয়েছিল যে সেখানে কিন্তু বলা হয়েছিল যে একটি ভবন, সে ভবনে ব্যাপক পরিমাণ ধোঁয়া, এটি সেই ভবনটি যেটি এখন কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামনের অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়, সেই স্থানটিতে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে এক পাশ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এটি কতটুকু ভয়াবহ অবস্থায় রয়েছে এবং কিছুক্ষণ পর আপনাদের যদি দেখাই একটু পর বিস্ফোরণ ঘটছে এবং সেখান থেকে কিন্তু আগুনের পরিমাপটা আসলে দেখা সম্ভব হচ্ছে। ইত্তেফাক লাইভের মাধ্যমে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্রটি।
ঠিক এই চট্টগ্রাম ইপিজেডের যে 5 নম্বর সড়কটি রয়েছে সেখানে যে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড যেটি দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে আনা কিন্তু সম্ভব হচ্ছে না। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীকে দেখতে পাচ্ছি যারা এখানকার আইন শৃঙ্খলা রক্ষার কাজে মোতায়েন রয়েছেন এবং অন্যান্য বাহিনী তারাও কিন্তু রয়েছেন যে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। সব মিলে একটি ভীতিকর পরিস্থিতি রয়েছে এই এপিজেড এলাকাটিতে। এখন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানকার সার্বিক পরিস্থিতি, কিছুক্ষণ পরপর কিন্তু দেখতে পাচ্ছি যে ধোঁয়ার পাশাপাশি যে আগুন ছেড়ির পরিমাপও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেই আগুন লাগা যে স্থানটি রয়েছে সেটির সামনে যে দেখি এখন পর্যন্ত কিন্তু ব্যাপক উত্তাপ কিন্তু এই ছড়াচ্ছে শুধুমাত্র এই আগুন লাগাকে কেন্দ্র করে। এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে যারা শ্রমিক ছিলেন, গার্মেন্টস শ্রমিক ছিলেন, তারা কিন্তু এখান থেকে অনেক আতঙ্কগ্রস্ত হয়ে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে রাতের বেলাও কিন্তু কি পরিমাণ ধোঁয়া আকাশে উঠছে, সেটি কিন্তু সবকিছুই আগুন লাগার কারণে। কিন্তু একটু পর পর এখন ভবনটি থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা ভয় পেয়ে যে অনেকেই এই এলাকা ত্যাগ করছেন এবং এই বিদ্যুৎ এলাকায় যারা এখানে চাকরিরত অবস্থায় রয়েছেন তারা ত্যাগ করছেন। কিছুক্ষণ পর পর সেনাবাহিনীর সহায়তা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আগুনের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সার্বিক চিত্র যে কতটুকু ভয়াবহ অবস্থায় রয়েছে ফ্যাক্টরিটি। এখন আপনাদেরকে যে ভবনটি দেখানোর চেষ্টা করছি এটি সেই ভবনটি যেটির সামনে কিছুক্ষণ পরপর বিস্ফোরিত হচ্ছে আগুন। ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু যে আগুনটি রয়েছে আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা তারা চালাচ্ছেন এবং শেষ পর্যন্ত আসলে কি ঘটতে চলেছে সেটি দেখার বিষয়। তবে আগুনটি এত সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। যতটুকু দেখা যাচ্ছে যে সকাল থেকে সেই দুপুর থেকে কিন্তু এখন পর্যন্ত অনেক চেষ্টা করা হচ্ছে। পুলিশের যে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আশপাশের যতগুলো ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 19টি ইউনিট রয়েছে, তারাও এখানে রয়েছেন এবং তারাও এখানে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এলাকাটি একটু একটু করে খালি হচ্ছে যাতে করে নিরাপদ করে তোলা যায়। তবে কারখানায় যদি কোনো রাসায়নিক দ্রব্য থাকে সেগুলোর কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। সেটি আসলে কি ঘটে থাকতে পারে এখনো পর্যন্ত নিশ্চিত হয়ে জানা যাচ্ছে না। হতাহতের খবরও এখন পর্যন্ত কোনোভাবে অফিসিয়াল কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি আমাদেরকে। ফায়ার সার্ভিস সদস্য তারা কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু আরও একটি স্থানে ছড়িয়ে পড়েছে, যেটি কিন্তু একটু পরপর আগুন শুধু ছড়াচ্ছেই। এবং ভবন ধসে পড়ার যে একটি ঘটনা সেটিও ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ ভবনটির অবস্থা ইতিমধ্যেই একদম ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই চট্টগ্রাম ইপিজেডের সর্বশেষ চিত্র, যেখানে আগুন লাগার যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আসলে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এই আগুন লাগাকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পরে কিন্তু বিস্ফোরিত হচ্ছে এবং আগুনগুলো কিন্তু জ্বলে উঠছে। ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করছেন এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও এখানে যুক্ত হয়েছেন। পুরো এলাকা কিন্তু আগুনের উত্তাপে ব্যাপক উত্তপ্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ আগুনটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখার চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে দেখানোর যদি চেষ্টা করি আপনাদেরকে যে ইউনিভার্সাল জিন্স নামে একটি ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতেও কিন্তু সেই ফ্যাক্টরিটির সামনে থেকেও কিন্তু আগুনের যে শিখা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সকল কিছু মিলিয়ে
আসলে এটিকে নিয়ন্ত্রণ করতে আর কতটুকু সময় লাগতে পারে সেটাও কিন্তু এখন বলা যাচ্ছে না। অর্থাৎ সেই দুপুর থেকে এখন পর্যন্ত চেষ্টা চালানো হচ্ছে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার। সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা এখানকার আইন শৃঙ্খলা রক্ষার কাজে রয়েছে। যেই ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের সাথে সাথে অন্যান্য বাহিনীর সদস্যরাও এই আগুন নিয়ন্ত্রণের সাথে তারা 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 রয়েছেন এবং সেখান থেকে তারা সাহায্য করছেন আসলে কিভাবে আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায়। আমরা ভবনটি দেখানোর চেষ্টা করছি, সেটি সেই ভবনটি। এই ভবনটির সামনে বিরাট বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। এক প্রকার ভয়ানক পরিস্থিতির দিকে আগাচ্ছে। আসলে এটি কতক্ষণ নাগাদ এই আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেটি কিন্তু এখন জানা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস কর্মী তারা কিন্তু কাজ করছেন এবং আগুন ছড়িয়ে এবং অন্যদিকে আগুনকেও আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়তে। ঠিক কতক্ষণ সময় লাগতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। আগুনের যে ধোঁয়া কিন্তু ব্যাপক ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, সেই ধোঁয়াটি চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই যে সামনের যে ভবনটি, এটি মূলত সেই ভবনটির পিছনের অংশটি এবং এটির সামনেটি আগুন লেগে আছে এবং ঠিক সামনে আর যাওয়া যাচ্ছে না, কারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় সেই স্থানটি। পুরোপুরি ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা সেটিকে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এই স্থানটি থেকে দেখা যাচ্ছে যে আসলে আগুনের ভয়াবহতাটি আসলে কতটুকু। আমরা দেখতে পাচ্ছি আগুনের পরিমাণ কিন্তু একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। বিস্ফোরণেরও শব্দ আমরা পাচ্ছি, অর্থাৎ রাসায়নিক কিছু একটি রয়েছে সেখানে। রাসায়নিক দ্রব্যগুলোর কারণে বিস্ফোরণগুলো ঘটতে পারছে আগুনের। দর্শক, আমরা দেখছি আগুন কিন্তু আরো কয়েক রাউন্ড বিস্ফোরণ হচ্ছে এখানে। কতটুকু আপনাদেরকে যতটুকু সম্ভব নিরাপদ স্থানে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে বিষয়টি আসলে কি কতটুকু ভয়ানক অবস্থা সেটি কিন্তু যাতে বোঝানো যায়। আমরা বিস্ফোরণের শব্দ পাচ্ছি একটু একটু করে, অর্থাৎ রাসায়নিক কোনো দ্রব্য থাকার কারণে সম্ভবত সেক্ষেত্রে বিস্ফোরণগুলো ঘটছে। ভীতিকর একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। তবে কতক্ষণ নাগাদ এই ঘটনাটি থাকে সেটি আসলে দেখার বিষয়, আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তবে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। 19টি ইউনিট আসছে, আরও কিছু ইউনিটের আসার খবর আমরা এখান থেকে শুনতে পেয়েছি এবং যে পানির সাপ্লাই সেটিও যথেষ্টভাবে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী, বিমান বাহিনী তাদেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও একজন নিখোঁজের খবর আমরা পেয়েছি। যারা এখানে স্থানীয় কর্মরত রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে একজন নিখোঁজ হওয়ার খবর রয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে আগুন নিভানোর পরে হয়তো তারা এই বিষয়ে জানাতে পারবে। চট্টগ্রামের এই ইপিজেড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সর্বশেষ ঠিক তথ্যটি। ভবনটি যে সামনে যে ভবনটি রয়েছে সেটিতেই মূলত আগুনটি লাগার ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের যে আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষটি রয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে, যেটি কারখানায় আগুনের ঘটনা শুনে ফায়ার সার্ভিসের মোট 14টি ইউনিট তৎক্ষণাৎ কিন্তু তারা কাজে নেমে পড়েছিল, কিন্তু তারপরে আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, অর্থাৎ আরও সাহায্য সেখানে প্রয়োজন। ইপিজেড থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও সংবাদ মাধ্যমে গণমাধ্যমে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে ইপিজেডের ভিতরে একটি কারখানা আগুন লেগেছে, সেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ তৈরি হতো, অর্থাৎ মেডিকেলের বিভিন্ন জিনিসপাতি সেই কারখানা তৈরি হতো এবং সেখানে সেগুলোতেই কোনো কারণে সম্ভবত সেখানে আগুন লাগার ঘটনাটি ঘটে এবং রাসায়নিক বিস্ফোরণের কারণে কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বিস্ফোরণের কারণে কিন্তু আগুন কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এখনো বিস্ফোরণের শব্দ পাচ্ছি এবং পুরো এলাকাটি একদম গরমে উত্তপ্ত হয়ে আছে। যে আগুনের আগুন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা ঠিক পিছনে একটা নিরাপদ স্থান থেকে যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে সামনের অবস্থাটি একদমই যাওয়ার অনুপযোগী, সেখান থেকে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা কিন্তু সেই স্থানটি সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে রেখেছে। আমরা দেখার চেষ্টা করছি, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে আকাশে আপনাদেরকে দেখায়, আকাশে কিন্তু ব্যাপক আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত।
আগুনের ঘটনাটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন, কারণ এটি একটি আবদ্ধ এলাকা হওয়ার কারণে এখানে অনেক উৎসুক জনতা তারা প্রবেশ করতে চেয়েও তারা প্রবেশ করতে পারেনি। তবে এখানে যারা এখানকার কর্মরত রয়েছেন তাদেরকে একটু একটু করে নিরাপদ এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে তারা নিরাপদে নিজেদের স্থানে তারা যেতে পারে। দর্শক, আমরা এখন পর্যন্ত কোনো প্রকার হতাহতের খবর না। অনেক গার্মেন্টস কর্মী রয়েছেন এবং যারা এখানে কর্মী রয়েছেন তারা অনেকে দাবি করছেন যে ভিতরে একজন আটকে থাকার ঘটনা ঘটেছে। তবে তিনি উদ্ধার হয়েছেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো নিশ্চিত তথ্য আপনাদেরকে দিতে পারছি না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সেটিকে কোনো কিছু নিশ্চিত কোনো কিছু বলা হয়নি। আমরা রয়েছি সরাসরি সংযুক্ত আপনাদের সাথে, ঠিক চট্টগ্রামের যে ইপিজেড রয়েছে সেখান থেকে আসলে দেখানোর চেষ্টা করছে সার্বিক চিত্র। কতটুকু ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটেছে আপনাদেরকে যদি দেখাই, ঠিক আগুনের ধোঁয়া কিন্তু প্রতিক্ষণে বৃদ্ধি পেতে পাচ্ছে। আমরা বিস্ফোরণও শব্দ পাচ্ছি যে এই ভবনটির ছাদটি, এই ঠিক এর সামনের ছাদে বেশ কিছু রাসায়নিক দ্রব্য রয়েছে, যতটুকু অনেক এখানে ধারণা করছেন। তার কারণে হয়তো এখানে আগুনের সংখ্যাটি আরো বৃদ্ধি পাচ্ছে এবং সেই রাসায়নিক পদার্থগুলো কারণে আগুনের সংখ্যাগুলো যাতে বৃদ্ধি পাচ্ছে বলে তারা অনেকে এখানে যারা রয়েছেন তারা মনে করছেন। ভিতরে আটকে পড়া যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এই যে ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু ছড়া হচ্ছে। ঠিক তার পাশের ভবন থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে পানি ছুটছেন, পানি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ যাতে করে তাদের ভবনে যাতে করে আগুনটি না আসে সেজন্য তারা পানি ছুটছেন। আমরা দেখতে পাচ্ছি পাশের ভবন থেকে, অর্থাৎ আমরা যদি বুঝতে পারছি যে আগুনের সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগুন একটু একটু করে যাতে একটু একটু করে আগাচ্ছে। ঠিক এখন যেই ভবনটি সামনে রয়েছে সেটি একটি কারখানা ফ্যাক্টরি এবং এটার পাশে রয়েছে আরো একটি কারখানা ফ্যাক্টরি। তো যেখানে আগুনটি লেগেছিল সেখানকার আগুন সম্ভবত তার পাশের ফ্যাক্টরির ঠিক ওয়াল ক্রস করে গাছের মাধ্যমে সেটি যাতে না বেড়ে যায় সেজন্য পাশের ফ্যাক্টরি থেকেও পানি ছিটানো হচ্ছে, নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং আগুনের পরিস্থিতি কতটুকু ভয়াবহ আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে ভবনটির ছাদে একটু পরপর বিস্ফোরণ হচ্ছে। ঠিক আমরা যখন থেকে আপনার সাথে সরাসরি সংযোগ দিচ্ছিলাম তখন থেকে কিন্তু বিস্ফোরণ ঘটতে আছে একের পর এক, এখনো সেই বিস্ফোরণ থেমে নেই। অর্থাৎ ব্যাপক এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আন্দাজ করা যাচ্ছে। পাশাপাশি এখানে আগুনটি আসলে কখন নাগাদ এটি থামবে সেটিরও কোনো নিশ্চিত তথ্য এখন পর্যন্ত বলা যাচ্ছে না। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত ছিলাম, আমরা আবারও যুক্ত হবো আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করব এখানকার পরবর্তী চিত্র আমরা দেখানোর চেষ্টা করব, আসলে জানানোর চেষ্টা করব আসলে এখানে কি কি ঘটেছে পরবর্তীতে সেটা কিন্তু আমরা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখনো দেখতে পাচ্ছি আগুন কিন্তু এখনো বৃদ্ধি পাচ্ছে এবং যেই ধোঁয়া, সেই কালো ধোঁয়া সেটিও কিন্তু থেমে সেটির সংখ্যাও একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে।
এখনো বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, এবং আগুনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।